ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী, সৌভাগ্য জ্যোতিষ অ্যান্ড তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা মেষ রাশি মার্চ 2024 রাশিফল। মেষ রাশি মার্চ 2024 মাসিক রাশিফল, মেষ রাশি মার্চ 2024 মান্থলি প্রেডিকশন। এই মার্চ মাসে মেষ রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে ডিটেলে আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস এবং ফাইন্যান্স কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরের শুভফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্ররাশি অনুসারে। নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে এবং নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। যখন মার্চ মাস শুরু হবে নবগ্রহ থেকে, আপনার মেষ রাশি থেকে নবগ্রহের অবস্থান আপনার ফার্স্ট হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, 12 হাউসে রয়েছে রাহু, 6 হাউসে রয়েছে কেতু, 11th হাউসে রয়েছে শনি, রবি, বুধ, 10th হাউসে মঙ্গলের সাথে শুক্র। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার ইমিউনিটি সিস্টেম, আপনার হেলথ কেমন থাকবে মার্চ 2024-এ। আপনার রাশির স্বামী হলো মঙ্গল, আর মঙ্গল আছে আপনার 10th হাউসে, কেন্দ্রে আছে, উচ্চ আছে, কিন্তু 16ই মার্চ 11th হাউসে ট্রানজিট করবে। এখানে মঙ্গলের পজিশন ভালো আছে, মঙ্গল উচ্চ আছে, কেন্দ্রে আছে, আর 11th হাউসে যখন প্রবেশ করবে 11th হাউসও শুভ। এখানে শনির দৃষ্টি অবশ্যই পড়ছে ফার্স্ট হাউসে, গুরু ফার্স্ট হাউসে রয়েছে, শনির দৃষ্টি ফার্স্ট হাউসে পড়ায় আপনার কখনো কখনো অলসতা ফিল করা, মুডি স্বভাব হওয়া আর জেদ, এগুলো দেখা যাবে। কোনো কোনো বিষয় নিয়ে আপনি জেদ করতে পারেন। তো শরীর স্বাস্থ্যের কথা বলবো শরীর স্বাস্থ্য এখানে ভালো থাকবে, শরীর স্বাস্থ্যের কোনো সমস্যা নেই। মঙ্গল শুভ রয়েছে, আর বৃহস্পতিও 9th লর্ড ফার্স্ট হাউসে রয়েছে, ফার্স্ট হাউসে শুভ ফল দেবে। তো এখানে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে কোনো অসুবিধা নেই। এবার বলবো বিদ্যা, এডুকেশন, শিক্ষা। পঞ্চম ভাব হলো বিদ্যার, আর পঞ্চম ভাবে রয়েছে রবি, মানে পঞ্চম ভাবের অধিপতি, 5th লর্ড হলো রবি, আর রবি আছে 11th হাউসে, কিন্তু 15ই মার্চ 12 হাউসে ট্রানজিট করবে। 15ই মার্চে আগে রবি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, এরপর 12 হাউসে চলে যাবে, এটা অশুভ। নিজের ঘর থেকে অষ্টম ভাবের অর্থ ক্ষতি করা 15ই মার্চের আগে শুভ, 15ই মার্চের পর রবি অশুভ হয়ে যাবে। 15ই মার্চের আগে আপনার পড়াশুনো ভালো হবে, 15ই মার্চের পর আপনার পড়াশুনো কনসেন্ট্রেশন কম থাকবে, ফোকাস কম থাকবে, আপনার মাইন্ড ডিস্টার্ব হবে, পড়াশোনায় প্রবলেম দেখা যাবে, পড়াশোনায় বাধা আসতে পারে, আপনার পড়াশুনো ভালো হবে না। 15ই মার্চের আগে যদি কোনো এক্সাম থাকে আপনার ভালো হবে, যদি কোনো ফর্ম ফিল আপ থাকে, কোনো অ্যাডমিশন থাকে, আপনার জন্য শুভ হবে। এবার বলবো প্রেম, লাভ রিলেশন। পঞ্চম ভাবই হলো প্রেমের, আর পঞ্চম ভাবের অধিপতি হলো রবি, রবি 5th লর্ড, শুক্রও প্রেম ভালোবাসার কারক গ্রহ। শুক্র তো মঙ্গলের সাথে বসে আছে, কামুকতার যোগ এখানে তৈরি করেছে, শুক্র মঙ্গল কামুকতার যোগ বলা হয় শুক্র মঙ্গলকে, কিন্তু এখানে 5th লর্ড হচ্ছে রবি, 11th হাউসে বসে আছে, শুক্র মঙ্গল একবারও কানেকশান এখানে করছে, আর পরেও একই যোগ হবে, কারণ রবি চলে যাবে দ্বাদশ ঘরে, মঙ্গল আসবে একাদশে। তো এই মাসে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের যোগ রয়েছে, আর এই রকম যোগ তৈরি হবে মিড মার্চের পর। তো আপনাকে মিড মার্চের পর খেয়াল রাখতে হবে, সামনের জনের মধ্যে এগ্রেশন থাকবে আর আপনার মধ্যে জেদ থাকবে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে, না হলে আপনাদের প্রেম ভালোবাসায় কিছু প্রবলেম দেখা যাবে। এবার বলবো বিবাহিত জীবন, ম্যারিড লাইফ। 7th হাউস হলো ম্যারিড লাইফের, 7th হাউসের লর্ড হলো শুক্র, শুক্র আছে আপনার 10th হাউসে, 7ই মার্চ 11th হাউসে ট্রানজিট করবে, এটা খুব শুভ। শুক্রের পজিশন খুব ভালো, মকর রাশিতে মিত্রের ঘরে আছে, পরে কুম্ভ রাশিতে যাবে মিত্রের ঘরে 7ই মার্চ। 7th লর্ড 10th হাউসে যাবে, 10th হাউসে, পরে 11th হাউসে। ম্যারিড লাইফ আপনার শুভ, ম্যারিড লাইফে কোনো সমস্যা নেই এখানে। তারপর এরপর আপনার লাইফ পার্টনার
লাইফ পার্টনারের নেচারও ভালো থাকবে, আপনাকে সাপোর্টও করবে, আপনাকে বুঝবে, আপনার পাশে থাকবে, আপনার সাথে টাইম স্পেন্ড করবে। 7th লর্ড 11th হাউসে যাবে, তো এর ফলে আপনার যে ডিজায়ার, আপনার যে ইচ্ছে, ভালোবাসা, প্রেম আপনার ফুলফিল হবে ম্যারিড লাইফ, এবং ওনার কেরিয়ার, ম্যারিড লাইফে শুভ হবে এবং ওনার কেরিয়ারও লাভ হবে, উন্নতি হবে, গ্রোথ হবে। তো এখানে বিবাহিত জীবন আপনাদের শুভ রয়েছে। এবার বলবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে। ভাগ্যের মালিক হলো দেবগুরু বৃহস্পতি, ক্যারিয়ারের মালিক হলো শনিদেব, 9th লর্ড ফর ভাগ্য আর 10th লর্ড ফর ক্যারিয়ার। দেবগুরু বৃহস্পতি ফার্স্ট হাউসে বসে নবম দৃষ্টি দিয়ে 9th হাউসে দেখছে। খুব ভালো, এটা গুরু নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, মিত্রের ঘরে বসে আছে, অর্থাৎ ভাগ্য আপনার শুভ, ভাগ্য আপনাকে সাপোর্ট করছে। আপনি যে কোনো কাজ করতে পারেন, যে কোনো কাজ করতে গেলে ভাগ্যের দরকার হয়, তো ভাগ্য আপনার সাথে রয়েছে, গুরু এখানে শুভ পজিশনে রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। আপনি কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনার লাভ হবে। আপনি প্রপার্টিতে, গোল্ডে, শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন, লাভ হবে। কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন, গুরুর পজিশন এখানে ভালো আছে। আপনি নতুন কোনো বিজনেস স্টার্ট করতে পারেন, কোনো বিজনেস মিটিং, বিজনেস ডিল করতে পারেন। এছাড়া আপনি কোনো জিনিস সেল পারচেস করতে পারেন, লাক্সারিয়াস আইটেম পারচেস করতে পারেন, আপনার জন্য শুভ হবে। আপনি গাড়ি বাড়ি কিনতে পারেন, আপনার জন্য শুভ হবে। এরা বলবো ক্যারিয়ার। শনি 11th হাউসে আছে, শনি রবির সাথে আছে, ফলে এখানে আপনার শুভ একটু আপ ডাউন দেখাবে। আপনি কাজ করছেন, কখনো কখনো তো আপনি খুব ভালো স্পিডে কাজ করছেন, পজিটিভ এনার্জির সাথে কাজ করবেন, কিন্তু সাডেনলি আপনার মনে কাজ করতে ভালো লাগবে না, কারণ শনিদেব অস্ত আছে এখানে, রবির সাথে আছে। তো আপনি পুরোপুরি আপনি ডাউন, কখনো কখনো আপনার মনে কোনো সমস্যা দেখা যাবে, কিন্তু কখনো কখনো মন আবার আপনার ঠিক হয়ে যাবে। তো এই জন্য আপনাকে বেশি ভাবনা চিন্তা করলে হবে না, কনফিউজ হলে হবে না। আপনাকে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। প্রমোশনের ব্যাপারে যোগ রয়েছে, ফাইন্যান্সের ইমপ্রুভমেন্টের কথা আপনি ভাববেন, কখনো কখনো প্রমোশনের কথা ভাববেন, এর ফলে আপনি একটু টেনশনগ্রস্ত হয়ে যাবেন। 12 হাউসে যখন, তো এখানে টেনশন দেখাচ্ছে, তো এক্ষেত্রে আপনাকে বলবো ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাকে মাইন্ডটা একটু স্টেবল রাখতে হবে, বাকি আপনার সব ঠিকঠাক থাকবে। এবার বলবো ব্যবসা এখানে ভালো হবে। 7th হাউস থেকে ব্যবসা দেখা হয়। আর ডেইলি ইনকাম, শুক্র শুভ পজিশনে রয়েছে, বুধেরও পজিশন এখানে 12 হাউসে চলে যাবে। 7ই মার্চ 12 হাউসে বুধ প্রবেশ করবে। তো আপনার এখানে ব্যবসার ভালো দেখাচ্ছে, ব্যবসায় আপনার ইনক্রিমেন্ট হবে, গ্রোথ হবে। 12 হাউস কুণ্ডলীর শুভ নয়, 12 হাউসে যখন চলে যাবে 7ই মার্চ, তখন আপনার একটু এখানে সমস্যা দেখা যাবে। তবে হ্যাঁ, যারা বিদেশে ব্যবসা করেন তাদের জন্য শুভ, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, লাভ হবে। তো আপনার এখানে একটু স্ট্রাগল করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, টেনশন চিন্তা থাকবে, তবে ব্যবসা আপনার ভালো হবে। পরিশ্রম একটু করলে আপনার ব্যবসা ভালো হবে, ফাইন্যান্স এখানে ভালো হবে, প্রফিট এখানে ভালো হবে, ইনভেস্ট করলে লাভ হবে। যারা শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস করেন তাদের জন্য শুভ। যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, মডেলিং করেন, তাদের জন্য বলবো শুভ। কি উপায় করলে আপনারা গোচরের শুভ ফল পাবেন? আপনারা প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন, অবশ্যই শুভ ফল পাবেন। মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন, ওম ক্রাম ক্রিম ক্রম স ভূমায় নমঃ, এটা 108 বার প্রতিদিন পাঠ করুন। ওম নমঃ শিবায়, এটা 108 বার পাঠ করুন। চন্দ্রের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন সূর্যাস্তের পর। ওম শ্রাম শ্রীম শ্রম স চন্দ্রমায় নমঃ, এটা 108 বার। আর সূর্যদেবকে রোজ জল অর্পণ করুন, অবশ্যই গোচরে শুভ ফল পাবেন। এই ছিল মেষ রাশি মার্চ 2024 নিয়ে আমি আলোচনা করলাম, প্রত্যেকটি বিষয় নিয়ে ডিটেলে আলোচনা করেছি এবং কি উপায় করলে আপনারা গোচরের শুভ ফল পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এতে একটি লাইক করুন, কমেন্ট সেকশানে ওম নমঃ শিবায় লিখুন, আর ভিডিওটি অন্যদের মধ্যে শেয়ার করে দিন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ওম নমঃ শিবায়। ঈশ্বর আমাদের সকলের মঙ্গল করুন।